একদিন মন খারাপ করে আমার শাশুড়িকে বললাম, আপনি যদি খাবার দিতেই যান তাহলে এত দেরি করে কেন যান? একটু তাড়াতাড়ি গেলেই তো হয়। আমার তো আবার সকাল সকাল ঘুমাতে হয়, কারণ সকালে যাতে আমি আবার আমার স্বামীর সাথে কথা বলতে পারি। তখন শাশুড়ি বলেন, গরিবদের খাবার দেওয়ার পর আমি একটু পাড়া মহল্লায় যাই, সেখানে তাদের সাথে কথা বলি, এই জন্য একটু দেরি হয়ে যায়। এরপর যখন আমি বাইরে চলে যাব, তুমি আর আমার জন্য চিন্তা করো না, আমি বাইরে থেকে দরজা লক করে চাবিটা আমার সাথে নিয়ে যাব। আমি আমার শাশুড়ির কাছ থেকে এই কথাটা শুনে কিছুটা স্বস্তি পেয়েছিলাম, কারণ আমার সমস্যার সমাধান হয়েছে। এখন আমি নির্বিঘ্নে ঘুমাতে পারি। আমি সেখানে নাইট ডিউটিতে ছিলেন, যার কারণে রাতের বেলা আমার সাথে কথা বলতেন না। এজন্য আমিও তাড়াতাড়ি শুয়ে পড়তাম, ভোরবেলা কথা বলতাম দুজনে। এরপর দিনেও কয়েকবার কথা হতো আমাদের দুজনের। আমি ভাবছিলাম আমার শাশুড়ি হয়তো বা বাড়িতে একা একা থেকে বিরক্ত হয়ে যান, যার কারণে পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের সাথে গল্প করেন। তবে উনি যে বাহিরে গিয়ে কথা বলতো মানুষের সাথে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই ছিল না, কারণ আমি উনার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতাম না, আর এটা আমি পছন্দও করতাম না। এখন আমি নিজেকে অনেক অনেক ভাগ্যবান মনে করতেছিলাম, কারণ আমি এমনই একজন শাশুড়ি পেয়েছি যিনি কিনা আমাকে কোনো কিছুই বলেন না, বা আমার ব্যাপারে ওনার কোনো হস্তক্ষেপই নেই। বিয়ের আগে তো সবাই শাশুড়িদের নামে এমন এমন রূপ তৈরি করছিল, আমি তো পুরাই ভয় পেয়ে গেছিলাম যে শাশুড়িরা মনে হয় সত্যি এরকম হয়। আমি তো ভাবতাম আল্লাহ জানে আমার কপালটা না কেমন হবে। এভাবে আমাদের দিন চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন খবর পেলাম। খবরটা শুনে আমার পায়ের নিচের মাটি চলে গেল। আমি যে শাশুড়িকে এত ভালোবেসেছিলাম, মুহূর্তের মধ্যেই তার জন্য ঘৃণা জন্ম নিল আমার মনে। আসলে আমি জানতাম না যে আমার নির্বোধ চেহারার শাশুড়ি ভিতর থেকে এতটা নিষ্ঠুর হবে। আমি ভেবেছিলাম যে সে এতটাই নিষ্পাপ, যে সে এমন একজন মহিলা যে সম্পূর্ণ পাথর